আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। যেহেতু ওদের টানা পরীক্ষার মাঝখানে কোনো বন্ধ নেই, তাই আমার সময়টা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে। ওদের দুইজনকে যন্ত্রের মতো পাহারা দিতে হচ্ছে। আমি নড়লেই সব কিছু শেষ। এত বেশি জ্বালাচ্ছে দুইজন আমাকে, যেটার বলার কথা না। নেহাল মুনের জ্বালায় আমি একেবারে অতিষ্ঠ। পরীক্ষার সময়ও দুজনকে পাহারা দিয়ে থাকতে হচ্ছে আমার। গতকাল রাত্রে বাজার এনেছে, বাজারগুলো পলিথিন সহ আমি ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজে। দেখারও সুযোগ পাইনি কি এনেছে না এনেছে। ওখান থেকে বাজারগুলো সবগুলো বের করে সব আবার গুছিয়ে তুললাম, আর টক ফলটা রান্না করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই রান্নাটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের। চিংড়ি মাছ দিয়ে টক ফল আমার আম্মা রান্না করতো। আম্মার কাছে দেখেছি রান্নাটা অনেক মজা হতো। এটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতাম, সেই স্বাদ খুব মিস করি। রান্নাবান্না শেষ করে বাসা থেকে বের হয়ে গেছি বাচ্চাদেরকে আনার জন্য। গনি বেকারি থেকে প্রতিদিন এই জ্যামের প্যারাটা নিতে হচ্ছে। অসম্ভব রকমের বিরক্ত লাগে, কারণ পরীক্ষার যেহেতু শেষ, সবগুলো গাড়ি এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি এমন সময় পূর্বাঞ্চলটাই বন্ধ। যেহেতু ইরফান নেই, দোকানটা খুলতে খুলতে প্রায় 12টা হয়ে যায়, তাই আর আমার ওখানে গিয়ে রেস্ট নেওয়া হয় না। এই সেই মহসিন স্কুল। এই স্কুলে অনেক স্মৃতি আছে। রিমনকে নিয়ে বড় আপার সাথে যে কতক্ষণ বসে থাকতাম তার কোনো হিসাব নেই। এই মহসিন স্কুলের প্রতিটা জায়গায় অনেক স্মৃতি আমার বড় আপার সাথে সময় কাটাতাম। রিমনকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আপা আর আমি বাইরে থাকতাম, কিন্তু আমার সঙ্গে থাকার জন্য কেউই নেই, আমি একা। আজকে যাওয়ার সময় গাড়িতে উঠে মন ঘুমিয়ে পড়েছে। বড় ক্লান্ত হয়ে যাচ্ছে আমার মেয়েটা। খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। আজকে অনেক বেশি ভয় লেগেছিল, কারণ অনেক বেশি ঝামেলা হয়েছিল রাস্তায়। ড্রাইভার সাহেব যে কোন দিকে নিয়ে গেছে আমি নিজেও জানি না। এই রাস্তা দিয়ে প্রথম গিয়েছিলাম। বাসায় এসে অল্প করে জলপাইয়ের আচার করছিলাম। একজন বিশেষ মানুষের জন্য এই আচারগুলো করা। আমি যে সব আচার করে নিজে খাই তা কিন্তু নয়, আমি সবাইকে দিয়েই খাই। যারা আচার বানাতে পারে না তাদের সবার কাছে আমার আচার পাঠানোর চেষ্টা করি আমি। আলহামদুলিল্লাহ। এরপরে আজকে আসার সময় বাইরের দোকানের একটা ভর্তা নিয়েছিলাম। চালতা, কাঁচা কলা এই যে রাস্তায় বিক্রি করে, ওখান থেকে ভর্তা নিয়েছিলাম। মা মেয়ে বসে ভর্তাটা জমিয়ে খেলাম। তারপর বিকালে বানালাম দোসা বা চাপটি পিঠা। এই পিঠাটা বানানোর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, পারফেক্টলি কিন্তু হচ্ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে একদম পারফেক্টলি হয়েছে। নেক্সট টাইম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমার নেহাল মুনের জন্য দোয়া করবেন, যেন ওদের পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারে। আপনারা আমার পাশে আছেন বলেই আজকের এই নীলমুন ব্লগ। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের ভালোবাসায় আমি ব্লগ তৈরি করি। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম।